এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যার জন্য এই প্রতিবেদনটা এখন করছি। আপনাদের বরাবরই একটা অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন কেন কিছু করে না। কেন্দ্রীয় বাহিনী আসলেও তারা স্বাধীনভাবে নাকি কাজ করতে পারে না। প্রত্যেক বছরের নির্বাচনে একটা সমস্যা বারবার দেখা যায়। তবে এবারে সেই সমস্যার সমাধান করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং তৃণমূল কংগ্রেসের যে শেষ আশা, সেই আশাতেও জল পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে এসআইআর তো হয়ে গেছে, এখন কোনোভাবে নিজের মতো করে ভোটটা করে নিতে পারলেই বাঁচা যাবে। কারণ রাজ্য পুলিশ রয়েছে এবং রাজ্য পুলিশ তো রাজ্য সরকারের অধীনে কাজ করছে। এখন তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেও ভোট মিটে যাওয়ার পর তো তারা রাজ্য সরকারেরই কর্মী। তাহলে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়াটা খুব সহজ। কিন্তু সেই আশাতেও এবারে নির্বাচন কমিশন একটা কড়া পদক্ষেপের পর জল ঢেলে দিয়েছে। এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন এবং প্রতিবেদন শেষে আপনারা জানতে পারবেন ঠিক কোন কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ আশাতেও একেবারেই জল পড়ে গেল। এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতাম, প্রত্যেকটা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসলেও তারা কিন্তু রাজ্য পুলিশের মোতাবেক কাজ করতো। অর্থাৎ সমস্ত কিছু তাদেরকে গাইড করা, কোথায় কি হবে, রাস্তা গাইড করা থেকে শুরু করে এবং কোথায় কি সিদ্ধান্ত নিতে হবে, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তারা রাজ্য পুলিশের ওপর ডিপেন্ডেন্ট থাকতো। তবে এবারে একেবারেই কেন্দ্র বাহিনীকে স্বাধীন করে দেওয়া হয়েছে, এমনটা এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রের খবর। পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সক্রিয়ভাবে এবং স্বাধীনভাবে কাজ করবে। রাজ্য পুলিশের কোনো কথা তারা শুনবেন না, এমনকি যে কোনো ঘটনার ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে তারা নিজেদের মোতাবেক অ্যাকশন নেবেন। ইতিমধ্যে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বিক্ষোভকারী থেকে শুরু করে এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রয়োজনে লাঠিচার্জও করতে পারে কেন্দ্রীয় বাহিনী। সেই ক্ষেত্রে রাজ্য পুলিশের কোনো সাহায্য বা মতামত লাগবে না। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যেটা সঠিক মনে করবে, সেই পরিস্থিতির গুরুত্ব বুঝে সেটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনী করবে, এখনো পর্যন্ত এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে আরো যে বিষয়গুলো উঠে আসছে, কমিশন যেমনটা জানাচ্ছে যে এবারে নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর পূর্ণ হস্তক্ষেপ থাকবে, সেখানে রাজ্যের পুলিশের কোনো ভূমিকা থাকবে না। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বিভিন্ন সভা থেকে ভয় দেখানোর চেষ্টা করেছেন, রাজ্য পুলিশের আমলাদেরকে বারংবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচন মিটে গেলে আপনারা তো রাজ্য সরকারের কর্মী, আমার আন্ডারেই কাজ করবেন। ফলে সেই ভয়টা কিছুটা হলেও কাজ করছিল এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে আমরা গাফিলতি দেখতে পেয়েছি। ঠিক সেই কথাটাকে মাথায় রেখে 26-এর নির্বাচন শান্তিপূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর লক্ষ্যে এবারে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ পুরো গোটা বিষয় কোথাও রাজ্য পুলিশের হস্তক্ষেপ থাকবে না, একেবারে স্বাধীনভাবে কাজ করতে পারবে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত এটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। এর আগে আমরা শীতলকুচির ঘটনা দেখেছি। শীতলকুচির ঘটনার পর এবারে কিন্তু কমিশন একেবারে নজরদারি করছে সেই পুরনো হিস্ট্রিগুলো, একেবারে পশ্চিমবঙ্গ পোল ভাইলেন্স, পিপল ভাইলেন্স, পোস্ট পোল ভাইলেন্স সমস্ত কিছুতে এগিয়ে। সেই সমস্ত ইতিহাসের কথা মাথায় রেখে এবারে নির্বাচন কমিশন বন্দুকের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাছে লাঠি রাখার ব্যবস্থা করেছে। এছাড়াও আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যারা কুইক রেসপন্স টিম থাকবে নির্বাচনের ক্ষেত্রে, যারা কুইক রেসপন্স টিম থাকবে তাদের গাড়িতেও কিন্তু ক্যামেরা লাগানো থাকবে। এছাড়াও কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর জন্য বাইকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ 26-এর নির্বাচন যে কোনো ভাবে শান্তিপূর্ণ করাটাই এইবারের কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে এই মুহূর্তে এটাই খবর। ইংলিশে একটা শব্দ আছে, ইনএভিটেবল, মানে যে কাজটা করতেই হতো। তো যেভাবে ইলেকশন আগে হয়েছে বা এবারে যেহেতু ইলেকশন কমিশনের কাজটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এসআইআর এর থেকে, তো গত প্রায় 5-6 মাস ধরে অলরেডি ইলেকশন কমিশন অ্যাক্টিভ আছে। তো যা পারফরমেন্স বিভিন্ন পুলিশ অফিসাররা দেখিয়েছেন, শুধু পুলিশ অফিসাররা কেন, মানে সিভিল যারা, মানে বিভিন্ন অফিসার বা কর্মী রয়েছেন, তারাও যে পারফরমেন্স দেখিয়েছেন এবং আগেও তারা বিভিন্ন ইলেকশনে, বিশেষ করে 21-এর ইলেকশন, 18-ওর পঞ্চায়েত ইলেকশন, 23-এর আবার পঞ্চায়েত ইলেকশন, যে ধরনের ম্যানিপুলেশন, ভায়োলেন্স, ললেসনেস, মানুষকে নির্যাতিত হতে সাহায্য করা, এই পুরো প্রক্রিয়াটাতে যেভাবে তারা আহ, যে ডিউটি পালন করা উচিত ছিল করেননি, উল্টো এমন কিছু ডিউটি পালন করেছেন যাতে বিরোধীদের কণ্ঠস্বর পুরোপুরি রোধ হয়ে যায়। এবং এই ধরনের নির্বাচন একমাত্র যে দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, একটা মানে গণতান্ত্রিক এখানে দেশ, যেখানে প্রজাতন্ত্র পালন করা হয়, রাজতন্ত্র তো নয়, এখানে এই ধরনের কোনো ইলেকশন কোনোদিন হতে পারে না। এখন ভারতবর্ষে কোথাও হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে হয়েছে।
সেটা থেকে ইলেকশন কমিশনের এবার চ্যালেঞ্জ ছিল কিছু এই যে যত রকমের অভিযোগ আসছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এমন একটা ইলেকশনকে মানে জন্য অনুষ্ঠিত করা, যেটা চিফ ইলেকশন কমিশনার তখন এসেছিলেন, ফুল বেঞ্চ এসেছিলেন, তারা এসে যে লাস্ট ভিজিটটা করেছিলেন তারা কিন্তু পুরো জিনিসটা ব্যক্ত করে দিয়ে গেছে যে দেয়ার উইল বি নো জিরো টলারেন্স, রাদার নো ভায়োলেন্স, এভরিথিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু এই প্রক্রিয়াটা সবে শুরু হয়েছে। এটা জাস্ট বলতে পারেন আহ, একটা কি বলবো মানে ধরুন 100 যদি নাম্বার আমি পুরো রাখি, হয়তো 10 বা 20 আমি এখনো দিতে পারি, এখনো 80 ইলেকশন কমিশনকে করে দেখাতে হবে। অর্থাৎ একটা বিষয় একদমই পরিষ্কার, প্রত্যেকবার আপনাদের মতো সাধারণ মানুষের যে অভিযোগগুলো থাকে যে নির্বাচন হলেও কেন্দ্র বাহিনী যেহেতু রাজ্য পুলিশের কথা শুনে চলে, ফলে সঠিকভাবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বুথ রিগিং ইত্যাদি, ছাপ্পা ইত্যাদি আটকানো কিন্তু সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করে দেওয়া হয়, যে কোনো ঘটনাস্থলে যেখানে ঝামেলা হচ্ছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী সঠিক সময় পৌঁছাতে পারে না। এমনকি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় বাহিনী একা একা নিতে পারে না। এই একটা অভিযোগ বিভিন্ন সময় আপনারা করে থাকেন। এবারে সেই অভিযোগের সমাধান করে দিয়েছে কমিশন, যেমনটা আপনারা দেখলেন। রীতিমতো কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবার থেকে নিজের মতো করে কাজ করতে পারবে, সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো রকম রাজ্য পুলিশের হস্তক্ষেপ ছাড়া। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স এইবারের নির্বাচনে থাকবে না, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। অর্থাৎ তৃণমূলের যে শেষ আশা ছিল যে এসআইআর তো হয়ে গেছে, এখন শেষ আশা কোনোভাবে নিজের মতো করে ভোটটা করে নিতে পারলে বাঁচা যায়, কিন্তু সেটাও আর হচ্ছে না। কমিশনের আজকের ঘোষণার পর পরিষ্কার বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত যেমনটা কমিশন সূত্রের খবর, একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনফ্লুয়েন্সে অন্তত 26-এর নির্বাচনটা হচ্ছে না। এখন দেখার বিষয় সত্যি সত্যি কি এত কড়া নিয়মের পরেও কি শান্তিপূর্ণভাবে, অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন 2026-এ হয়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।